পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ইবাদতের কথা একই সাথে বলেছেন। আর সে দুটি ইবাদত হচ্ছে ধৈর্য ধারণ করো আর ধৈর্যের উপর অটল থাকো। সুবহানাল্লাহ। আসলে শুনতে একই মতো মনে হচ্ছে যে ধৈর্য ধারণ করা আর ধৈর্যের উপর অটল থাকা, কিন্তু আসলে এই দুইটি আলাদা আলাদা ইবাদত। সুবহানাল্লাহ। যখন আমরা ধৈর্য সম্পর্কে কথা বলবো তখনই প্রসঙ্গ উঠে আসবে ইমানদারের, অর্থাৎ ধৈর্য তারা ধারণ করে যারা হচ্ছে ইমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কোরআনের সূরাতুল আলে ইমরানের একেবারে শেষের আয়াত 200 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু। সুবহানাল্লাহ। আসলে ধৈর্য ধারণ করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করেছেন, আর সেই দলটা হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। আসলে ধৈর্য ধারণ করতে বলার পরই আল্লাহ রাব্বুল আলামিন এর পরের যে বাক্যটা এখানে বলেছেন সেটা হচ্ছে অসাবিরু, এমনকি তোমরা ধৈর্যের উপর অটল থাকো। সুবহানাল্লাহ। অর্থাৎ তোমরা দৃঢ় থাকো ধৈর্যের উপরে। এখন আমরা একেবারে অল্প সময়ের ভিতরে জানবো যে ধৈর্য ধারণ করা কি আর ধৈর্যের উপর অটল থাকাটা কি। দেখেন, এখানে প্রথমে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। ধরুন একজন পিতা তার সন্তানকে বলল যে তুমি যদি একই ধরনের কাজ, অর্থাৎ ধরো তুমি যদি প্রত্যেকদিন 3 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করতে পারো অথবা 5 মিনিট করে কোরআন তেলাওয়াত করতে পারো প্রত্যেকদিন, যদি এই ছেলেটি কোরআন পড়তে ভালোবাসে না, তারপরও তার পিতা তাকে বলছে যে তুমি যদি 7 দিন মতো তুমি কোরআন তেলাওয়াত করো মাত্র 5 মিনিট করে, অবশ্যই আমি তোমাকে 5,000 টাকা তোমাকে পুরস্কার দেব। এখন এই ছেলে প্রথম দিন অত্যন্ত কষ্ট করে সে 5 মিনিট কোরআন তেলাওয়াত করেছে। সে দ্বিতীয় দিনে একই কাজ করলো, অর্থাৎ অনেক কষ্ট করে সে কোরআন তেলাওয়াত করলো। তৃতীয় দিন একই কাজ করলো। এভাবে প্রায় 5 দিন অথবা 6 দিন পর্যন্ত সে অনবরত, অর্থাৎ অলবরেটলি সে কোরআন তেলাওয়াত করে গেল 5 মিনিট করে, প্রত্যেক দিন একদিনও বাদ দেয়নি। কিন্তু 7 দিনের দিন সে এই কাজটা করলো না, সে বিরক্ত বোধ করলো। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এই যে সন্তান তার পিতার আদেশ অনুযায়ী সে 6 দিন পর্যন্ত সে ধৈর্যের উপর অটল থেকেছে, কিন্তু 7 দিন পর্যন্ত সে অটল থাকতে পারেনি, যার কারণে তার পিতার থেকে সে পুরস্কার পেল না। আমি বোঝানোর জন্য জিনিসটা বলছি। তো ধৈর্য, সেই 6 দিন কিন্তু সে ধৈর্য ধারণ করেছে, এমনকি ধৈর্যের উপর অটল থেকেছে, কিন্তু 7 দিন পর্যন্ত সে দৃঢ় থাকতে পারেনি, যার কারণে তার পিতার থেকে সে পুরস্কার পেল না। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনে, আমাদের ভবিষ্যতে এমন কিছু আছে, যদি আমরা 5 বছর হোক, 7 বছর হোক, হয়তো 10 বছর পর্যন্ত আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন আমাদের জন্য। তারপর আমাদেরকে বিশাল একটা পুরস্কার প্রদান করবেন। কিন্তু দেখা যাচ্ছে আমরা 5 বছর 6 বছর পর্যন্ত পারছি, 10 বছর পর্যন্ত পারছি না, তখন আমরা আমাদের ভাগ্য থেকে বঞ্চিত হচ্ছি আর দোষ দিচ্ছি আল্লাহকে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ রাব্বুল আলামিন যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন আমাদেরকে যে তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপর অটল থাকো, পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ আরো বলছেন যে ইন্নাহু মায়াত্তাকি ওয়াসবির ফাইন্নাল্লাহা মাআল মুহসিনিন। নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে আর ধৈর্য ধারণ করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এরকম সৎ বান্দাদের সাথে সব সময় আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলছেন পবিত্র কোরআনের ভিতরে সূরা তালাকের ভিতরে যে ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ আল্লাহকে ভয় করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনেক পথ বের করে দেবেন, আর তাদেরকে এমন সব জায়গা থেকে রিজিক প্রদান করবেন যেসব জায়গায় সে কখনো ভাবেইনি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা ধৈর্য ধারণ করবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন।